সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। ইটাহারে রামনবমী উদযাপন সমিতির পরিচালনায় 12 হাত রামের মূর্তি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ইটাহারের রাস্তায়। বুধবার ইটাহারের রাঙারদিঘি ফুটবল মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়। ইটাহার চৌরঙ্গি মোড় এলাকায় শোভাযাত্রাটি এসে পৌঁছতেই তাতে অংশ নেন বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। এদিন তিনি উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য বিজেপি কার্যকর্তাদের সঙ্গে নিয়ে চৌরঙ্গি মোড় থেকে পোরশা হয়ে ইটাহার হাই স্কুল মাঠ পর্যন্ত প্রখর রোদকে উপেক্ষা করে মিছিলে হাঁটেন। সেখানে রামের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। ইটাহার রামনবমী উদযাপন সমিতির পরিচালনায় আয়োজিত রামনবমীর শোভাযাত্রায় প্রায় 5,000-এর অধিক মানুষের সমাগম হয়। শোভাযাত্রাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় রাস্তায়। ইসলামপুরে রামনবমীর মিছিলে সৌজন্যের নিদর্শন। মিছিলে নাগরিক হয়ে পা মিলিয়েছিলেন রায়গঞ্জ লোকসভার বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। মিছিল যখন ইসলামপুর বাজার এলাকায় আসে তখন কার্তিক চন্দ্র পালকে জল খাওয়ালেন তৃণমূল কংগ্রেস দলের ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। কার্তিক পালকেও দেখা গেল করিম চৌধুরীকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে, আর কার্তিককে আশীর্বাদও করলেন করিম। করিম চৌধুরী জানিয়েছেন, বিজেপি প্রার্থী হিসেবে মিছিলে হাঁটেনি, কার্তিক ও হিন্দু হিসেবে হেঁটেছে। ভারতীয় সংস্কৃতি হিসাবে কেউ প্রণাম করলে তাকে আশীর্বাদ করতে হয়, আমি তাই ওকে আশীর্বাদ করেছি। তবে এ বিষয়ে কার্তিক পালের কোনো বক্তব্য পাওয়া যায়নি। হেমতাবাদ রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা করা হলো হেমতাবাদ সদর এলাকায়। বুধবার দুপুরে শালবাগান এলাকা থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। প্রচুর রাম ভক্ত এদিনের শোভাযাত্রায় পা মেলান। আয়োজক কমিটির পক্ষ থেকে মনোরঞ্জন সেন, পরেশ চন্দ্র রায়, তালিম টুডু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের শোভাযাত্রায়। শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে হেমতাবাদ থানার আইসি সুজিত লামার নেতৃত্বে পুলিশ বাহিনী মোতায়েন ছিল এলাকায়। একদিকে এপ্রিলের তীব্র গরম, তার উপর তাপপ্রবাহের আশঙ্কা, কিন্তু উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বুধবার প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করেও ভর দুপুরে বেরোলো রামনবমীর মিছিল। মিছিল না বলে মহামিছিল বলাই ভালো। রায়গঞ্জের চণ্ডীতলা মোড় থেকে এদিন মিছিল বের করে রায়গঞ্জ শহর পরিক্রমা করে 2 ঘন্টা যাবত। একদিকে গেরুয়া পতাকায় বজরংবলী হনুমানের ছবি, অন্যদিকে সুসজ্জিত করা হয় শিশুদের রাম সীতা লক্ষণের বেশে। সেই সঙ্গে ছিল অযোধ্যার রামলালার জীবন্ত মূর্তি। এক কথায় এই রামনবমীর মিছিলকে ঘিরে সাধারণ মানুষের আবেগ ধরা পড়ল আমাদের ক্যামেরায়। যদিও মিছিলে কোনরূপ অস্ত্রের অনুপস্থিতি ছিল লক্ষণীয়। তীব্র গরমেও 8 থেকে 80 সকলেই পা মেলান এই মিছিলে। রায়গঞ্জে রামনবমীর মিছিলে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের দেখা না মিললেও গতকালের প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভার পর আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই রামনবমীর মিছিল বিজেপিকে কতটা এগিয়ে রাখবে, এখন এই প্রশ্নই ঘটছে সাধারণ মানুষের মনে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। দুর্ঘটনার কবলে বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। মধ্যমগ্রাম দিঘবেড়িয়ার বাড়ি থেকে বেরিয়ে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে আসার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। একটা প্রাইভেট কার সরাসরি তার গাড়িতে এসে ধাক্কা মারে। গুরুতর আঘাত পান মাথায়। তার মাথায় চোট লেগেছে বলে জানা যায়। বর্তমানে বারাসাত হাসপাতালে নিয়ে যাচ্ছেন চিকিৎসার জন্য।
হেমতাবাদে রামনবমীর শোভাযাত্রায় হাঁটা রাম ভক্তদের জন্য ঠান্ডা পানীয় ও বাতাসার ব্যবস্থা করল তৃণমূল কংগ্রেস। বুধবার দুপুরে হেমতাবাদ পুরনো বাসস্ট্যান্ড এলাকায় শিবির করে এই জল বিতরণ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী সহ অন্যান্য নেতৃত্বরা। আশরাফুল আলী বলেন, আমাদের নেত্রী মানুষের সাথে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন, তাই আজ আমরা যারা মিছিলে হাঁটলেন তাদের জল ও বাতাসা দিলাম। হেমতাবাদে একাধিক চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম আমজাদ আলী, বয়স 22, বাড়ি হেমতাবাদ ব্লকের পাহাড়পুর এলাকায়। বুধবার সকালে পাহাড়পুর এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করলে 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালতের বিচারক। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে 16 চাকার ট্রেলার। বুধবার সন্ধ্যায় হঠাৎ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সুভাষগঞ্জ পুলিক রোড এলাকা। স্থানীয়দের কথায় জানা যায়, শহরে ঢোকার মুখে একটি ট্রেলার রেল লাইনের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। এরপর অনিয়ন্ত্রিতভাবে গাড়িটি বেশ কয়েকটি টোটো এবং মোটরসাইকেলকে ধাক্কা মেরে এগিয়ে যায়, যার ফলে ব্রিজের অদূরে গাড়িটি থামিয়ে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। যদিও ঘটনায় কেউ নিহত না হলেও আহতের সংখ্যা নিয়ে দ্বিমত রয়েছে। তবে এত বড় দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন অনেকে বলে দাবি বাসিন্দাদের। যদিও ট্রেলারটিকে থামিয়ে বিক্ষোভ দেখানোর সৃষ্টি হয় যানজট। প্রায় 30 মিনিট ধরে যানজটে আটকে থাকে অন্যান্য যানবাহন বলে জানা যায়। তবে পুলিশ প্রশাসনের তৎপরতায় ও স্থানীয়দের সহায়তায় যানজট নিরসনের চেষ্টা করা হয়। পরবর্তীতে গাড়িটিকে পুলিশ প্রশাসন আটক করে নিয়ে গেলে যানজট কমে। তবে স্থানীয়দের দাবি, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং সুভাষগঞ্জ রেল লাইন থেকে ভিএনসি মোড়ের মধ্যে ট্রাফিক পুলিশ থাকলে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমবে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।